উইকেন্ডে আসলে তোমরা এই সুবিধাটা পাবে, হাটটা অনেক বড় বসে। এই সমস্ত সব ডালার দোকান এগুলো, এখান থেকে তোমরা ডালা নিয়ে পুজো দিতে পারবে। এই চলে এসছে আমাদের আজকের লাঞ্চ। আমরা যে থালি নিয়েছিলাম, থালির পরিবেশনা খুব সুন্দর। আর এখন সোনাঝুরি হাট জমে উঠেছে পোড়া, মানে এই শিল্পটাকে তুমি নাম দিয়েছো হাড়ি পোড়া। এত সুন্দর দেখো কুর্তির কালেকশন। এই হচ্ছে কঙ্কালীতলায় মায়ের মন্দির। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে এসেছি আরও একটা নতুন পর্ব নিয়ে। এই মুহূর্তে আমি আছি হাওড়া রেলওয়ে স্টেশন, জাস্ট আসলাম। আমাদের ট্রেন আছে সকাল 10টার, শান্তিনিকেতন এক্সপ্রেস 12337। এবারের গন্তব্য তোমরা বুঝে গেছো, শান্তিনিকেতনে যাচ্ছি উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে, মাত্র একদিনের ছুটি কাটাতে। তো চলে এসেছি এখন হাওড়া রেলওয়ে স্টেশন। যেমনটা তোমাদের বললাম, প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, একটু পরে আমি দেখাচ্ছি। ট্রেন ছাড়বে সকাল 10টায়, আর আমরা চলে এসেছি 9:30 নাগাদ। প্ল্যাটফর্ম দিয়েছে আমাদের হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম, আর আমাদের কোচ নাম্বার হচ্ছে D1। এই হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম, আর এই হচ্ছে আমাদের ট্রেন 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস। আর আমাদের কোচ, যেমনটা আমি বলছিলাম, আমাদের কোচ পড়েছে D1। জাস্ট একটু আগে ট্রেন দিয়েছে। এই যে আমাদের সিট পড়েছে 56-57। এই যে বসে আছে আরেকজন, বসে পড়েছে। প্রতিটা মানুষের তো সবসময় একটা লম্বা টানাছুটি পাওয়া যায় না, তো সেই জন্যেই আমরা বেছে নিই উইকেন্ড ডেস্টিনেশনকে। আর উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে শান্তিনিকেতন কিন্তু সবসময় বাঙালির বা ভ্রমণপ্রিয় মানুষদের কাছে মানে বাকেট লিস্টে একটা 1 থেকে 10 নম্বর পজিশনের মতো থাকে সবারই। তো আমরাও যাচ্ছি শান্তিনিকেতন। তোমাদের দেখাবো একটা ভালো রিসর্ট, খুব ভালো একটা হোটেলের খোঁজ তোমাদেরকে আমরা দেবো। আর কীভাবে আমরা একটা দিন শান্তিনিকেতনে কাটাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যাবতীয় খুঁটিনাটি তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো। রুম রেন্ট, ভাড়া, সেখানকার কী ঘুরলাম, কেমন খরচা হলো, সব কিছু তোমাদেরকে জানাবো ধীরে ধীরে। তো দেখতে থাকো আমাদের সাথে থাকো, পাশে থাকো। তো আমরা এই সিটে এসে বসলাম। আমাদের কোচ নাম্বার D1, আর সিট নাম্বার হচ্ছে 56-57। উইন্ডো সিট পড়েনি, বা পাশেরটা ফাঁকা, যদি ফাঁকা থাকে বসে পড়বে, কিছু করার নেই। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট শান্তিনিকেতন স্টেশনে নেমে। সেখান থেকে তোমাদের সব ডিটেলস দেখাবো। ফাইনালি আমরা এসে পৌঁছলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেট করেছে। ভালোই টানছিল, বাট লাস্টে 15 মিনিট লেট করে ঢোকালো। তো এখন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন, 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো 3 নম্বর থেকে এখন আমাদের 1 নম্বরে বেরোতে হবে। ফুটব্রিজ হয়ে ওদিকে যাবো, তারপর বেরিয়ে টোটো ধরে সোজা আমাদের রিসর্টে বেরোবো। তো রিসর্টে গিয়ে তোমাদের রিসর্টটা দেখাচ্ছি ডাইরেক্টলি। ফুট ওভারব্রিজ হয়ে আমরা বেরোবো ওই 1 নম্বর প্ল্যাটফর্মে। এই বাইরে বেরিয়ে তোমরা এরকম এখানে টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। এদিকে এখানে প্রচুর টোটো আছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই টোটো স্ট্যান্ড। তো এখান থেকে তোমরা টোটো নিয়ে তোমাদের হোটেলের নাম বলে ওরা পৌঁছে দেবে। এই হচ্ছে টোটো স্ট্যান্ড। তো জাস্ট আমরা এসে পৌঁছালাম আমাদের এবারের রিসর্ট, আজকের গন্তব্য। আর আজকে রাতের আস্তানা দ্বীপ হলিডেজে। এটা হচ্ছে প্রান্তিকে পড়ছে, একদম প্রপার শান্তিনিকেতন থেকে একটু আউটসাইডে, আধ ঘন্টা মতো লাগে এখানে আসতে। তো নাম হচ্ছে দ্বীপ হলিডেজ। তো আমি পুরো রিসর্টটা পরে ঘুরিয়ে দেখাবো। এই মুহূর্তে চেক ইন করছি, আমাদের প্রসিডিওর চলছে। এটা হচ্ছে রিসেপশন। এখানে চেক ইনটা করবো এখন। 302 নম্বর রুম দেওয়া হয়েছে এখানে, ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে। এই হচ্ছে রুমের ভেতরে ঢুকলাম। তো আজকের আমাদের থাকার আস্তানা হচ্ছে এটাই। রুমটা বেশ সুন্দর, ছোটোর মধ্যে, ডাবল বেডরুম। এসি আছে, এসি চলছে অলরেডি, চালিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে। এদিকে একটা বেড আছে, 2 থেকে 3 হেসে গেলে শুতে পারবে, যথেষ্ট বড়। 2 উইন্ডো আছে, সুন্দর ভিউ। এদিকে ওপেন আছে, কোনো বাধা নেই সামনে। ওদিকেও একটা উইন্ডো আছে। এখানে একটা
সোফা করা রয়েছে বসার জন্য, এদিকে একটা আছে, এদিকে একটা করা আছে, এখানে একটা টেবিল করা, আর একটা করে কমপ্লিমেন্টারি জল দিয়েছে। এদিকে টিভি আছে, টিভি ইউনিট করা রয়েছে। এদিকে ইন্টারকম আছে, ইন্টারকম ফেসিলিটি আছে ওদের, বললো রিসেপশনে কল করলে এখানে রুম সার্ভিস দিয়ে যাবে। আর এদিকে দেখাই যাচ্ছে অল আউটও লাগিয়ে দিয়েছে, সব হোটেলে পাওয়া যায় না এটা। তারপরে কমপ্লিমেন্টারি জিনিস দিয়ে দিয়েছে, এই শাওয়ার কিট দিয়ে দিয়েছে ওদের, ডেন্টাল কিট, শাওয়ার কিট, সোপ সব দিয়েছে, খুব ভালো। এদিকে একটা আয়না করে দিয়েছে, এদিকে আয়না আছে একটা, আর এদিকে লাগেজ রাখার জায়গা, অনেকটা বড় স্পেস। এবার দেখাই বাথরুমটা, টয়লেটটা কেমন। এই হচ্ছে টয়লেট, ঢুকে একটা সুন্দর বেসিন, এদিকে আয়না, এদিকে ওয়েস্টার্ন টয়লেট, পরিষ্কার একদম, বেশি বড় না বাট ঠিকঠাক। এদিকে গিজারও আছে, শাওয়ার আছে, টাওয়েল দিয়ে দিয়েছে দুজনকে, দুটো করে টাওয়েল দিয়েছে। তো ওভারঅল বেশ ভালো, আর নিট অ্যান্ড ক্লিন আছে, বেশ ভালো। তো ফাইনালি এসে আমরা ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে গিয়ে এখন আমরা লাঞ্চটা করে নেবো। লাঞ্চ করার পরে তোমাদেরকে পুরো হোটেলটা ঘুরিয়ে দেখাবো। তো আগে লাঞ্চে কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করে চলো, কেননা দুপুর 2টো বাজে, অনেক লেট করে আমরা ঢুকেছি, ট্রেন লেট করছে যেহেতু, তো প্রচণ্ড খিদেও পেয়েছে। তো লাঞ্চটা করে তোমাদেরকে হোটেলটা পুরো ঘুরিয়ে দেখাবো। এই আমরা চলে এসেছি এখন ওদের রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে গিয়েছে, এখন আমরা মেনু অর্ডার করছি। আচ্ছা, আমরা যেটা অর্ডার দিলাম সেটা হচ্ছে এই থালি, একটাই থালি সিস্টেম আছে এখানে, বাট এখানে কস্ট প্রচণ্ড বেশি, আগে থেকে বলে দিচ্ছি। এই যে পারস্পরিক থালি না পারম্পরিক থালি লেখা রয়েছে, এর মধ্যে এত কিছু দেবে: সাদা ভাত, বাসন্তী পোলাও, লেবু, লঙ্কা, ডাল, ভাজা, 2 প্রকার সবজি, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, মিষ্টি পান। এটা দাম পড়ছে 220 টাকা থালিটা। তার সাথে আমরা নিচ্ছি এইখানে চিকেন কষা, এই যে তার সঙ্গে আমরা কষা মুরগি নিচ্ছি, যেটা হচ্ছে 250 টাকা পড়ছে। তো এই দুটো নিয়ে আমরা আজকে লাঞ্চটা করছি। আর তার সঙ্গে আমাদের প্রথম আইটেম পাঠিয়েছে এই ছাঁচ, এটা নাকি আমাদের ওই থালির মধ্যেই পড়ছে, দইয়ের ছাঁচ। আর এটা হচ্ছে টোটাল ওভারঅল আমাদের রেস্টুরেন্টের লুকস, মাছে ভাতে বাঙালি, মানে এটা ইনহাউস রেস্টুরেন্ট, ওদের নিজস্ব রেস্টুরেন্ট, এটা দ্বীপ হলিডেজের নিজস্ব রেস্টুরেন্ট। এখানে বাইরের গেস্টও খেতে আসতে পারে, আর প্রচুর আসেও এখানে। অনেক বড় রেস্টুরেন্ট। এই চলে এসছে আমাদের আজকের লাঞ্চ। আমরা যে থালি নিয়েছিলাম, থালির পরিবেশনা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। থালিতে কী কী দিয়েছে: নর্মাল রাইস দিয়েছে, পোলাও দিয়েছে, একটু শুক্তো, ডাল, তরকারি, এদিকে ভাজা, রসগোল্লা, চাটনি, পায়েস, শাকও আছে দেখছি। তো হ্যাঁ, টেবিল পুরো ভরে গেছে, খুব সুন্দর পরিবেশনা। এই থালিটা আমাদের পড়ছে 220 টাকা করে, যেরকম আমি বলছিলাম। আর এর সাথে আমরা একটা এক্সট্রা অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে চিকেন কষা। তো চলো এবার খেয়ে নিই, খিদেও পেয়েছে। তো এই যে খাওয়া শুরু হয়ে গেছে। টেস্ট কেমন? ভালো? তা রান্না ভালোই মোটামুটি। ফাইনালি আমরা এখন লাঞ্চ করে বেরোলাম। লাঞ্চ কেমন লাগলো? অসাধারণ। লাস্টে আবার মিষ্টি পান দিয়েছে, থালিতে মিষ্টি পান ছিল, তো লাস্টে মিষ্টি পান দিয়েছে সবাইকে একটা করে, এখন মিষ্টি পান খাচ্ছে। তো এবার তোমাদের চলো দেখাই এই প্রপার্টিটা কেমন। তো আমরা জাস্ট লাঞ্চ করে এখন বেরোলাম, এবার প্রপার্টিটা কেমন তোমাদেরকে দেখাচ্ছি, চলো শেয়ার করছি। তো এইটা হচ্ছে আমাদের মেন যে দ্বীপ হলিডেজের যে হোটেল বা রিসর্ট, এটা হচ্ছে মেন রিসর্ট, প্রথম রিসর্ট এটাই ছিল। এই যে এইটা টোটাল এন্টায়ার রিসর্ট, সামনে পার্কিং রয়েছে, এখানে বাইক গাড়ি নিয়ে আসতে পারবে তোমরা। তো এটা হচ্ছে এন্ট্রেন্স, রুম তো তোমাদের দেখিয়েছি। আর এটা হচ্ছে আগের বিল্ডিং, এটা এই যে দ্বীপ হলিডেজ ওপরে লেখা। ওটা হচ্ছে সামনের মেন গেট, মেন গেট থেকে এন্ট্রি করে এই ডান দিকটাতে হচ্ছে পুরনো বিল্ডিং। আর ঢুকেই ওদের নর্মাল যে রেস্টুরেন্টে আমরা খেলাম, সেই নর্মাল রেস্টুরেন্টে মানে ইন হাউসে রয়েছে, তাছাড়া বাইরের গেস্ট ওখানে খেতে আসতে পারে। আর তাছাড়া এই যে বাদিকটায় নতুন প্রপার্টি এদের হয়েছে, এখানে 3টে বাংলো হয়েছে। আর এই সামনেটা পুরোপুরি পার্কিং জোন, এখানে তোমরা গাড়ি নিয়ে আসতে পারো। তো এইটা হচ্ছে 3টে বাংলো এখানে হয়েছে, 2তলা করে 3টে বাংলোই 2তলা করে, আর 4টে করে রুম আছে, মানে মেন এগুলো কটেজ এক একটা। তো এক একটা কটেজে 4টে করে রুম আছে, খুব সুন্দর। এখানে সুইমিং পুলটা আমি সন্ধ্যাবেলা দেখাবো। এটা হচ্ছে পুল এরিয়া, এখানে পুল যারা ইনহাউস গেস্ট আছে তারা সবাই এই পুলের অ্যাক্সেস পাবে সকাল 8টা থেকে রাত 8টা।
আর এখানে 3টে কটেজের ভাড়া আমি জেনে তোমাদের পরে বলছি। খুব সুন্দর প্রপার্টি। তো এই হচ্ছে টোটাল আমাদের রিসর্টটা, খুব সুন্দর। তো লাঞ্চ করে এখন চলে আসলাম আমরা রুমে। এখন একটু ফ্রেশ হব, মানে রেস্ট নেব একটু। রেস্ট নিয়ে বাইরে টোটোলার সঙ্গে কথা বললাম, কথা বলে 4টে নাগাদ বেরোবো সোনাঝুরির হাটে। টোটাল শান্তিনিকেতন আমরা এখন ঘুরছি না, কেননা আমরা আগেই শান্তিনিকেতন একটা ওয়ান ডে ট্রিপ করেছিলাম। সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখতে চাইলে দেখতে পারো। একদিনে তোমরা কী করে শান্তিনিকেতন ঘুরে নিতে পারো আমরা সেটা শেয়ার করেছি অলরেডি, তো আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এইবার সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে শুধু শান্তিনিকেতনের সোনাঝুরির হাট, আর সেখান থেকে সন্ধ্যাবেলায় আমরা যাব কঙ্কালীতলা। তো এই দুটো জায়গা একটু কভার করব ডিটেলসে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো গুড ইভিনিং সবাইকে। দুজনে একটু রেডি হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে ওঠার পরে এখন একটু বেরোচ্ছি আমরা সোনাঝুরি হাটে। এখন আমরা যাব, এখান থেকে সোজা বেরিয়ে পড়েছি। এই সামনে টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো ঠিক করে নিচ্ছি। তো এখান থেকে যাব সোনাঝুরির হাট। তা টোটো আমরা ঠিক করেই রেখেছিলাম, তো টোটো দাদা আসছে, টোটোয় করে এখান থেকে যাবো সোজা সোনাঝুরির হাট। চলো তোমাদেরকে ঘুরে দেখাবো সোনাঝুরি হাট। এই জাস্ট এসে পৌঁছালাম আমরা সোনাঝুরির হাটে। এই হচ্ছে প্রবেশ পথ। আজকে শনিবারের হাট, অনেক বড় বসেছে। উইকেন্ডে আসলে তোমরা এই সুবিধাটা পাবে, হাটটা অনেক বড় বসে। নর্মাল দিনে এত বড় বসে না, শনি রবিবার বেশি দোকান বসে। এই মুহূর্তে যেমন এসে পৌঁছেছি সোনাঝুরির হাটে। এই যে আমার চারিদিকে সোনাঝুরি গাছের জঙ্গল, এই পুরোটাই হচ্ছে সোনাঝুরি গাছের জঙ্গল, তাই জন্য এটার নাম হচ্ছে সোনাঝুরির হাট। এখানে হাটটা বসে বলে। তো এত সুন্দর জায়গা, কবিগুরুর জায়গায় আমরা এসেছি আজকে। আর এখানে আসলে সত্যি একটা মাটির গন্ধ পাওয়া যায়। তো এসে আজকে আর এখন আবার মেঘ ডাকছে, সারা সকালে এত রোদ্দুরে পুড়িয়েছে, এখন মেঘ ডাকছে। ওয়েদারটা এখন একটু গরমটা কম, মানে কষ্ট হচ্ছে না, হাসপাশালি গরমটা নেই, মানে কিন্তু খুব গরম ছিল। তো এই হচ্ছে সোনাঝুরি হাটের এখনকার চিত্র। সারাদিন যেহেতু বসে, তাই জন্য এই মুহূর্তে একটু হালকা আছে ভিড়টা। ও গেছে কুর্তি দেখছে এই দোকানটায়। আর এখানে কালেকশন, মারাত্মক কালেকশন। যারা পুজোর সময় আসো বা পুজোর পরপরই আসো, এখানে কিন্তু ভালো কালেকশন পাবে, খুব সুন্দর কালেকশন। এথনিক জিনিসের কালেকশন দারুণ। এই দেখো চারিদিকে, চারিদিকে কালেকশন এত সুন্দর সুন্দর। এই যে কুর্তা দেখো, কত সুন্দর সুন্দর কুর্তা। এদিকে রয়েছে ব্যাগ, নানান রকমের কালেকশন। আর ভিড়ও হয়েছে কেনাকাটার জন্য সেরকম। পরে সোনাঝুরি গাছের ফাঁক থেকে ওদিকে সানসেট হচ্ছে। এত সুন্দর দেখো কুর্তির কালেকশন। এদিকে ছেলেদের পাঞ্জাবির কালেকশন কত। এগুলো হচ্ছে কুর্তি স্লিভলেস। এখানে সব ব্লাউজ। অনেক ব্লাউজের কালেকশন। এই যে অলরেডি কত কিছু কেনা হয়ে গেছে। এই যে এথনিক জিনিসের এত ভালো কালেকশন সোনাঝুরি হাট ছাড়া মনে হয় কোথাও পাওয়া যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ন্যায্য মূল্যে, অনেক কম দাম, তোমরা বার্গেনিং করে কিনতে পারবে। জুয়েলারি কালেকশন, এই যে সেট, এগুলো সব প্রচুর কালেকশন। আর সোনাঝুরি হাটে আসা মানেই এই লালন গানে নিজেকে হারিয়ে ফেলা। আমি তো সেই ঘরের মালিক
এখন বাজে বিকেল 5:20। এখন ভিড় দেখো খালি, ওইদিকে সূর্যাস্ত হচ্ছে ওই সাইডটাতে ওইদিকে, আর এখন সোনাঝুরি হাট জমে উঠেছে, মারাত্মক ভিড়। ওই দিকটা খুব ভিড়, ওই দিকটায়। এখন পোড়ামাটির জুয়েলারি কেনা হচ্ছে। শান্তিনিকেতনের সবচেয়ে ফেমাস কিন্তু পোড়ামাটির জুয়েলারি। এগুলো কিন্তু এই কাকুর নিজের হাতে বানানো। অনেকেই দেখে নিয়েছো আমি জানি ইউটিউবে। তো কাকু ভীষণ ফেমাস, তো সুতরাং আর কিছু বলার নেই আমার। নতুন খুব ভালো কালেকশন এই যে। এটা আমি হাড়ি পোড়া করি। হ্যাঁ, এটার নাম হচ্ছে হাড়ি পোড়া, এই মালটা। আচ্ছা, হাড়ি পোড়া। হাড়ির ভিতরে ঢুকিয়ে হাড়ির মুখটা লক করে। মানে এই শিল্পটাকে তুমি নাম দিয়েছো হাড়ি পোড়া? না, আমার এটার নাম আছে মানে রেস্টুরেন্টে ইউনিক হ্যান্ডিক্যাপ। আচ্ছা, মানে সুন্দর কাজ একটা, সেই জন্য ওরা করে দিয়েছে। খুব ভালো কালেকশন তোমার এখানে। আর আমি নিজেই বানাই। এখন বৃষ্টির জন্য একটা কাজ করতে চাই। এগুলো চোকার না? হ্যাঁ, কত করে 100 টাকা। তো এখন আমরা সোনাঝুরি হাট থেকে বেরিয়ে যাচ্ছি। অনেকক্ষণ ঘুরলাম, প্রায় 1 ঘন্টা। কেনাকাটা হয়েছে একবার। প্রচুর কেনাকাটা হয়ে গেছে, অনেক কিছু কেনাকাটা হয়েছে। এখন এবার বেরিয়ে যাচ্ছি। আর আলাদা করে ব্যাগ নিতে হয়েছে। হ্যাঁ, আবার একটা ব্যাগ কিনতে হয়েছে আবার। তো এই এবার আমরা বেরিয়ে যাচ্ছি সামনে। আমাদের টোটো দাদা সামনেই দাঁড়িয়ে আছে, হয়তো ওখান থেকে আমরা যাব। এখান থেকে আমরা যাব কঙ্কালীতলা। কঙ্কালীতলা হয়ে তারপর ফিরবো আমাদের রিসর্টে। তো এখন এসে পৌঁছালাম কঙ্কালীতলায়, মায়ের মন্দিরে। আমরা শান্তিনিকেতন আসলে কঙ্কালীতলায় মায়ের দর্শন কিন্তু মিস করি না। তো আপনারা আসলে আপনারা মিস করবেন না, অসাধারণ লাগে। এই হচ্ছে কঙ্কালীতলায় মায়ের মন্দির। সকালবেলায় আরও ভিড় থাকে। 51 সতীপীঠের অন্যতম পীঠ, খুব জাগ্রত মন্দির। তো এই হচ্ছে মায়ের মন্দিরের ভেতরটা এটা, আর ওইখানে হচ্ছে মূল মন্দির। ওখানে ছবি তোলা নিষেধ। জয় মা। একান্ন সতীপীঠের অন্যতম এই পীঠ। আর এই জলের এই যে কুণ্ডর সামনে দাঁড়িয়ে আছি, এই কুণ্ডেই সতী মায়ের কাখাল পড়েছিল এখানে। খুবই পবিত্র এই জায়গা, তাই সবাই এইখানে এসে এই মন্দিরে পুজো দেয় আর এই জলে ছিটা মাথায় দেয়। এখানে পুজো দিয়ে মোমবাতি এখানে দিয়ে রাখে। খুব জাগ্রত মন্দির। আমরা একবার পুজো দিয়েছিলাম এখানে এসে। আর এই হচ্ছে কুণ্ড। এই কুণ্ডের জল সবসময় শান্ত থাকে। এই কঙ্কালীতলা মায়ের মন্দিরের ঠিক পিছন দিক থেকেই এদিকটা আছে কোপাই নদী আর কোপাই নদীর ঘাট। আর এই কোপাই নদীর ঘাটেই এখন ইদানিং শুরু হয়েছে সন্ধ্যারতি। খুব সুন্দর এখানে সন্ধ্যারতি হয়। তো সেটাই এখন হচ্ছে কিনা আমরা দেখতেই যাচ্ছি। যদি হয় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো এখানে এখন সন্ধ্যারতি দেখার জন্যই এত ভিড় হয়েছে কঙ্কালীতলা মায়ের মন্দিরে কোপাই নদীর ঘাটে। অনেক লোক এসছে এখানে, অনেক দর্শনার্থী আছে। আর বললো 6:35-এ শুরু হবে। তো ভাগ্যক্রমে আমরা এখানে তাড়াতাড়ি এসেছি। তোমরাও যদি শান্তিনিকেতনে এসে স্টে করো, মানে যদি তোমরা থাকো এক রাত, তাহলে অবশ্যই সন্ধ্যার দিকটা এসে এই কঙ্কালীতলায় সন্ধ্যারতি বা গঙ্গারতি কিন্তু দেখতে মিস করো, মানে একদম ভুলে যেও না, মিস করো না এটাকে। এটা ঠিক 6:35-এ শুরু হয়, প্রত্যেক দিন হয়। তোমরা এসে এখানে দেখতে পারবে সেটা।
তো এখন চা খাচ্ছি। এই কঙ্কালীতলা মায়ের মন্দিরের বাইরেই অনেক চায়ের দোকান আছে এখানে, পিছনে দেখো। এখানে এসে একটু চা খাচ্ছি, চা খেয়ে বেরিয়ে যাবো সোজা রিসর্টে। একদম গরম গরম সব চপ ভাজছে, চপ মুড়ি এই দোকানেও ভাজছে। এখান থেকে আমরা চা নিলাম, এখানে চপ মুড়ি পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে চপ মুড়ি খেতে পারেন, আমরা স্কিপ করলাম। হ্যাঁ, এখানে আপনারা চাইলে চপ মুড়ি খেতে পারেন বিকেল সন্ধ্যাবেলায়। জাস্ট আমরা ঘুরে ফিরলাম। আমরা আমাদের হোটেলের সামনে থেকে টোটো যেহেতু অ্যাভেলেবেল ছিল বলে আমরা একটু কথা বলে নিয়েছিলাম, বুক করেছিলাম। তো আমাদের দুটো জায়গায় ঘুরেছি আমরা, সেটা হচ্ছে সোনাঝুরি হাট আর কঙ্কালীতলা। দুটো জায়গাতেই 1 ঘন্টা করে স্টে করেছি। আমাদের 500 নিয়েছে, মানে 500 টাকা নিয়েছে। এটা কিন্তু বার্গেনিংটা পুরোটাই আপনাদের উপর নির্ভর করছে। আপনারা একটু বার্গেনিং করে নেবেন, ওনারা একটু দাম বাড়িয়ে 600 টাকা চেয়েছিল ফার্স্টে, কিন্তু আপনারা যদি একটু বার্গেনিং করে নেন ওনারা কিন্তু কমাতে রাজি আছে। তো এই হচ্ছে এখনকার সন্ধ্যাবেলার দ্বীপ হলিডেজের রিসর্ট। এইগুলো হচ্ছে কটেজগুলো, যেগুলো সকালে দেখাচ্ছিলাম আমি। রাত্রিবেলা খুব সুন্দর লাগছে দেখতে। ওই দিকটা পুল এরিয়া, আর ওদের এখানে মকটেল কাউন্টারও আছে। তোমরা এখান থেকে মকটেলও তোমরা এখান থেকে খেতে পারো অর্ডার করে। খুব ভালো ভালো মকটেলস এখানে অ্যাভেলেবেল, নানান রকমের ফ্লেভারের। এটা হচ্ছে পুল। আমরা পুলে নামিনি, বাট পুলের অ্যাক্সেস সবার জন্যই আছে, যারা যারা গেস্ট এখানকার। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। আমরা জাস্ট ফিরলাম এখন, এসে তোমাদের সঙ্গে একটা শেয়ার করছি। আর পুলে নামার জন্য কোনো ড্রেস কোড নেই, বলেই দিল। অন্যান্য জায়গায় বিভিন্ন রকম ড্রেস কোড থাকে, এখানে কোনো ড্রেস কোড নেই। এই কেনাকাটির পর আমরা এখন সত্যি খুব ক্লান্ত, আর সারাদিন ঘুরেছি। আর কালকে যেহেতু আমাদের চেক আউট আছে, তো আমরা তাড়াতাড়ি একটু ডিনারটা অর্ডার করেছি। আমরা রুম সার্ভিস নিয়েছি, তো আজকে রাতে আর ভাতের দিকে যাচ্ছি না। আমরা আজকে নিয়েছি চিকেন মোগলাই। আমাদের রুমেই দিয়ে গেছে দাদা, চিকেন মোগলাই নিয়েছে। এখন ওটাই ডিনার করব, করে আমরা শুয়ে পড়বো। এই যে চিকেন মোগলাই চলে এসছে আমাদের, জাস্ট এক্ষুনি দিয়ে গেল, একদম গরম গরম বানিয়ে দিয়ে গেছে। আর একটা পোর্শনই নিয়েছি, মানে একটা পোর্শন দুজনের হয়ে এনাফ। অনেক বড়, এই যে 6টা পিস, এক একটা পিস অনেক বড় বড়, তাই আমরা একটা পোর্শনই দিয়েছি। তো এইটা আমরা আজকে রাতে ডিনার করে শুয়ে পড়বো। এই দুটো মশলা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি আমরা রাত্রিবেলায় ডিনারের সাথে। তো এই দুটো আমাদের খরচা পড়েছে হচ্ছে, মোগলাইটা মনে হয় 200 টাকা, না 210 টাকা, আর এইটা পড়েছে 95 টাকা করে। গুড মর্নিং এভরিওয়ান। জাস্ট একটু আগে আমরা উঠেছি, এখন বাজে সকাল 8টা, 8:30 বাজে। তো এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার আগে একটু নিচে এসেছি পুল সাইডে। পুল সাইড এখন ক্লিনিং চলছে সকালবেলা, তারপরেই পুল ওপেন করে দেবে। এখানে সকাল 8:30 থেকে মোটামুটি পুল ওপেন হয়ে যায়। তো এই মুহূর্তে আমরা ব্রেকফাস্টে যাবো। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি আছে আমাদের প্যাকেজের মধ্যেই। তো ব্রেকফাস্ট আমাদের দেখাচ্ছি, ব্রেকফাস্টে কী দিচ্ছে চলো দেখাচ্ছি। আচ্ছা, ওখানে পুরি রয়েছে আর ওদিকে সবজিও রয়েছে। পুরি, সবজি, আর এখানে চাউমিন। এটা সেলফ সার্ভিস, নিজেকে নিয়ে নিতে হবে। তো আমরা জাস্ট ব্রেকফাস্ট করে আসলাম, এই রুমে চলে এসেছি। এখন গোছাচ্ছি, একটু পরে চেক আউট করবো। তো তোমাদেরকে এখানকার ভাড়া নিয়ে একটু ডিটেলসে বলে দিই, এখানকার রেটস কি যায়, এখানকার খরচ কত। এখানে যে 2 রকমের বিল্ডিং রয়েছে, একটা সাইড দেখালাম তোমাদেরকে কটেজ বিল্ডিংস রয়েছে, ওগুলো 3টে আছে। আর 3টেতে টোটাল ওখানে 4টে করে রুম, মানে 12টা রুম আছে ওখানে কটেজ সাইডে, যেটা সুইমিং পুলের একদম সামনে। ওটা একটু কস্টলি, কারণ ওখানে অ্যামিউনিটিসও বেশি, আর ওখানকার প্রপার্টিগুলো একটু লাক্সারি। তো ওখানকার তোমাদের যে খরচ পড়বে, সেই খরচটা হচ্ছে যেরকমটা ও কালকে বলেছিল, সেই খরচটা তোমাদের 4000 টাকা করে পার ডে পড়বে নর্মাল ডেজে, আর 4500 টাকা করে পড়বে তোমাদের উইকডেজে, মানে উইকেন্ডে পড়বে 4500 টাকা। আর আমরা যেটায় রয়েছি, মানে আমরা যে রুমগুলোয় রয়েছি, এরকম সিঙ্গেল যে রুমগুলো, এই রুমগুলোর ভাড়া এখানে এই পুরোনো বিল্ডিংটাতে এইগুলো পড়ছে তোমাদের 2500 টাকা করে উইথ ব্রেকফাস্ট। ওদিকেও উইথ ব্রেকফাস্টই 4500 4000 যেগুলো রয়েছে ওগুলো উইথ ব্রেকফাস্ট। আর আমাদের এটা 2500 টাকা করে পড়েছে উইথ ব্রেকফাস্ট, মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তোমরা পাবে, তার সাথে জলের বোতল পাবে একটা করে। আর এমনি রুমে তো অ্যামিউনিটিস তোমাদের দেখালাম কী আছে। তো এই হচ্ছে এখানকার খরচ। বাদ বাকি লাঞ্চ ডিনার যাই করবে, ইভিনিং স্ন্যাক্স এদের ইনহাউস ডাইনিং রয়েছে, ওখানে গিয়ে তোমরা পেমেন্ট করে ওখান থেকে নিতে পারবে, সেই নিয়ে কোনো সমস্যা নেই। সো ফাইনালি এখন চেক আউট করছি। এখন বাজে সকাল 11:30, আমাদের 11টায় চেক আউট ছিল। তো 20 মিনিট এদিক ওদিক কোনো ব্যাপার না। তো এই মুহূর্তে চেক আউট করছি। তো আশা করি তোমাদের সবার এই একটা ভালো লোকেশান
একটা ভালো প্রপার্টি দেখিয়েছি যেটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো, আর তোমাদের মতামত জানিও কমেন্ট করে। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন এসে থাকো একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো এই ছিল আমাদের একদিনের শান্তিনিকেতন ভ্রমণ। শান্তিনিকেতনের একটা সুন্দর প্রপার্টি তোমাদের দেখালাম, আর সোনাঝুরি হাট তো দেখিয়েছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে কোনো নতুন পর্বে, কোনো নতুন জায়গায়, কোনো নতুন এপিসোডে। ততদিনের জন্য টাটা।